নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীর রান্নাঘর। তো আজকে আমি বানাবো হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা দেখতেই পেলে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরা চাইলে কেউ গরম উষ্ণ জলটা হয় না, ওর মধ্যেও ভিজিয়ে রেখে দিতে পারো। আর যাদের হাতে টাইম আছে তারা তো এরকম ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারো। আর আমি জলের মধ্যে না হালকা লবণও দিয়ে দিই, তাহলে ওর মধ্যে লবণটা যদি ঢুকে যায় তো ভাজার সময় বেশ লবণ আর দিতে হয় না। তো আমি কড়াইতে দেখতেই পেলে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হতে না হতে আলু দিয়ে দিলাম। আর আলুগুলো ভাজার সাথে সাথে আমি ওর উপরে দিয়ে দেবো হচ্ছে পটল। আমার আবার ডিমের তরকারিতে যেমন আলু পটল খুব ভালো লাগে, তেমন সয়াবিনের তরকারিতেও আলু পটল খুব ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ আলুগুলো হালকা ভাজা হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম বেশি না, দুটো পটল কেটে রেখেছিলাম, সেই দুটো পটল। আর তার মধ্যেই আমি মশলাটা করে নিয়েছিলাম। মশলাটার মধ্যে তো জানোই রেগুলার যে মশলাটা হয়, আদা রসুন লঙ্কা পেঁয়াজ যেটা দেওয়া হয় সেগুলোই দিয়েছি। তো ওগুলো দিয়ে আমি মশলাটাকে রেখে দিলাম পেস্ট করে। আর হলো গিয়ে এদিকে আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি হচ্ছে সয়াবিনগুলো জল থেকে ঝরিয়ে নিয়েছি। তো সয়াবিনও ভাজা হয়ে গেছে। সয়াবিনটা খুব বেশি লাল লাল করে ভাজছে না। আর আমাদের ঘরের সয়াবিন না আমার মেয়ে খুব ভালোবাসে, আর আমারও তেমন খুব পছন্দ। আর আমার হাজব্যান্ড অত খায় না, তবে ও মোটামুটি ভালোই লাগে। তো আর একটু তেল আমার ছিল, তো আরও অল্প তেল ওর মধ্যে অ্যাড করে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে দারচিনি আর হচ্ছে তেজপাতা, আর কিছুই দিইনি। আর মশলাটা যেটা করে রেখেছিলাম সেই মশলাটাই দিলাম, আর হালকা একটু জল দিলাম যাতে লেগে না যায়। তো জলটা দেওয়ার কারণে একটু জোরে দিয়ে দিলাম গ্যাসটা, যাতে তাড়াতাড়ি জলটা চুষে নেয়। তো ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যেগুলো শুকনো গুঁড়ো মশলা হয়, লঙ্কা গুঁড়ি লবণ হলুদ আর জিরে। জিরে তো দিয়েছিলাম, আমি হালকা ধনিয়া পাউডার দিলাম। তো এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, এরকম করে নাড়াচাড়া করে। যখন দেখবো যে কষা হয়ে গেছে সেই টাইমে দিয়ে দেবো পটল আর ভেজে রাখা আলু। আলু আর পটল দেওয়ার পরে কিছুক্ষণ ওটার সঙ্গে ভাজা ভাজা করব, যেহেতু মশলাটা মানে আলুর সঙ্গে লেগে যায় খুব ভালো করে। তার মধ্যে হলো গিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আর পরিমাণ মতন বলা যেতে পারে না, যেহেতু বেশি জল দেওয়াটাই উচিত। সয়াবিনের মধ্যে না জল অনেকটা টানে। তো আমি এখন একটু জল দেব, বেশি দেব না, তাহলে অনেক বেশি ঝোল হয়ে যেতে পারে। তো এখন অল্প জল অ্যাড করছি, পরে যখন ঢাকাটা খুলে আর একবার দেখবো তখন আর একবার জল দিয়ে দেবো একটু। তো যেমন অনুযায়ী তোমরা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী, কেউ মাখা মাখা খেতে চাও তো তারা তেমন রাখবে। তবে আমাদের বাড়িতে ঝোলটাই সবাই খুব পছন্দ করে, আমার অত ঝোল পছন্দ না, তবে অনেকেরই পছন্দ। তো এই যে জল দিয়ে দিলাম, তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যেই ফুটে যাবে ঝোলটা তখনই সয়াবিনটা দিয়ে দেবো। আর আমার না এরকম পাতলা পাতলা ঝোল খুব ভালো লাগে, পাতলা করে মাছের ঝোল, পাতলা করে ডিমের ঝোল, পাতলা করে সয়াবিন, মানে সব কিছু পাতলা পাতলা করে ভালোই লাগে। মানে একটা হয় না খুব মশলা দিয়ে, অতিরিক্ত মশলা দিয়ে একদম মাখা মাখা, ওই জিনিসটা ঠিক মানে লুচি পরোটা এগুলোর সঙ্গে ভালো লাগে। আর ভাতের সঙ্গে কিন্তু এই ঝোল টাইপের জিনিসগুলোই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটাকে দেওয়ার পরে আমি ঢাকা খুলে নিলাম, আর আলুগুলো দেখে নিচ্ছি একটু সিদ্ধ হয়েছে কিনা। আর আলুগুলো খুব সুন্দর ভাজাও হয়েছে, আবার সিদ্ধও হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমি না সব কিছুতেই আলু দিই, যেহেতু চিকেনেও দিই মাছেও দিই, আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো তোমরা এরকম গরম ভাতের সঙ্গে খেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যারা নতুন।